আজ আমি ছানার কোপ্তা কারি করব। আমি ছানা নিয়েছি, এরকম একটু নরম টাইপের ছানা নেবেন। আপনারা এটা দুধ দিয়ে বাড়িতেও করে নিতে পারেন, আবার কেনা ছানা দিয়েও হবে। সামান্য লবণ দিলাম, একটু হলুদ, কাশ্মীরি মির্চি একটু দিলাম, ময়দা 2 চামচের মতো। বেশি ময়দা দিবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। এখন সবগুলো উপকরণ একসাথে মেখে নেব। ছানাটাকে আমি মেখে নিয়েছি। এখন এটাকে আমি ছোট ছোট করে কোপ্তার আকার করব। এইভাবে সবগুলো আমি করে দেব। কোপ্তাগুলো আমি তৈরি করে নিয়েছি, দেখুন এইভাবে। এখন আমি এটাকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। কোপ্তাগুলো আমি ছেড়ে দেব। এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেবো। একটা পাশ হয়ে গেল, আরেকটা পাশটা আমি উল্টে নেব। মাঝারি একটু লোতে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে ভাজবেন, নইলে এটা পুড়ে যাবে। আমি গ্যাসটাকে সিম করে দিয়ে ভাজছি। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এইভাবে সব কোপ্তাগুলো আমি ভেজে নেব। এই আবার দিয়ে দিয়েছি, বাকি আছে এই কয়েকটা। অল্প অল্প করে দিবেন, বেশি একসাথে দিবেন না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি। সমস্ত কোপ্তাগুলোকে আমি ভেজে নিয়েছি, এরকম হয়েছে দেখুন। তেলের মধ্যে 4টা কাজু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তা তুলে নেব। এটা ব্লেন্ডারে দিয়ে দেবো। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এটা হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সব একসাথে দিয়ে ভেজে নেব। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দুটো টমেটো,
সব উপকরণগুলো ভালোভাবে ভেজে আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। কাজুর সাথে পেস্ট করব। কাজুটা আগেই দিয়ে দিয়েছি, এর সাথে সামান্য আদা দিয়ে দেবো। আমি আজকে তরকারিটা সম্পূর্ণ নিরামিষ রান্না করব। আদা, কাজু, টমেটোটা ভেজে নিয়ে এর সাথে পেস্ট করে নেব। টমেটোটা আমি ভেজে পেস্ট করি। ভেজে পেস্ট করলে টমেটো ভাজাটা ভালো হয়। আর আপনারা ইচ্ছা করলে পেস্ট করেও ব্যবহার করতে পারেন। আর আমি ভেজে পেস্ট করি। পেস্ট করার পর আমার ভাজার বেশি দরকার হয় না। কাশ্মীরি মির্চি আর হলুদ নিয়েছি, এটাকে আমি জল দিয়ে গুলে নিব। টমেটো ভাজা হয়ে গেছে, এগুলো সব তুলে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। ব্লেন্ডারে আগে থেকে কাজু আর আদা দেওয়া ছিল। সামান্য তেল দিয়ে নিয়েছি, আমাদের একটু জিরা দিয়ে দিলাম। ধরুন, হলুদ আর কাশ্মীরি মির্চিটা দিয়ে দিই। টমেটো পেস্টটা দিয়ে দিলাম, আদা, টমেটো, কাজু বাদাম সব পেস্টটা আমি একসাথে দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেব। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ওয়ান ফোর্থ চিনি দিলাম, হাফ চামচের হাফ। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিবেন, বেশি ঝোল ভালো লাগবে না, একটু একটু মাখো মাখো হবে। জলটাকে এখন ফুটতে দেবো। জলটা মুখ ফুটে উঠেছে, কিছুটা টেনেও গিয়েছে, শুকিয়ে গিয়েছে। ভালোভাবে ঝোলটাকে সিদ্ধ না করলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি কোপ্তাগুলোকে দিয়ে দেবো।
ভাজা জিরের গুঁড়ো, কসুরি মেথি, এটা আমি বাড়িতে বানিয়েছি। আমার কোপ্তা কারি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এটা ঢেলে দেব। এখন কত সুন্দর হয়েছে কোপ্তা কারিটা, আমি ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে ছানার কোপ্তা কারি রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে। রান্না সকলেই জানে, তো মুখে পরিবর্তনের জন্য একটু অন্যরকম রান্না খেয়ে দেখবেন। আমার চ্যানেলটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।